ডিজে বাপি প্রেজেন্টেশন চলে যাওয়ার পর সেই ভগবান যখন গৌর সুন্দর হয়ে এলেন, ততদিনে হাজার হাজার বৎসর পেরিয়ে গেছে। 5000 বছর। তাহলে 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী হয়ে জগৎজীবকে কৃপা করার জন্য এসেছিলেন আমাদের এই মধুময় বৃন্দাবনে, ইহ জগতের যে বৃন্দাবন। সেই বৃন্দাবন ভগবান চলে যাবার পর একটু 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 করে লোক পেতে 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 একেবারেই জঙ্গলে পরিণত হলো। ভগবান এলেন পুনরায় গৌর সুন্দর হয়ে। সেই গৌর সুন্দর এসে মনে মনে ভাবতে লাগলেন, হায় রে হায়, আহা, আমি যে রাধা গোবিন্দ হয়ে লীলা করেছিলাম, যে লীলায় ছিল ভক্ত ভগবানের প্রেম কথা, সে কথা কেউ তো আর জানে না। সবাই তো আর জানে না রাধা গোবিন্দের প্রেমের কথা। আমি এক কাজ করি, আমি বরং বৃন্দাবনে নিজে যাই আর নিজে গিয়ে প্রকাশ করি। তাই ভগবান নীলাচলে থাকাকালীন ভক্ত সঙ্গে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এবং তিনি যখন যাচ্ছেন, ওই নীলাচল থেকে, পুরীর ধাম থেকে তিনি ঝাড়িখণ্ডের পথটাকে বেছে নিলেন। ঝাড়িখণ্ড, ঝাড়িখণ্ড কোথায় জানো মা? পশ্চিমবঙ্গের শেষ, আর সেখান থেকে ঝাড়িখণ্ড শুরু। যে ঝাড়িখণ্ডের লাগোয়া এই অধমের বাড়ি, হরে কৃষ্ণ, যে জায়গার নাম আসানসোল। রাধে রাধে। পশ্চিমবঙ্গের একদম শেষ সীমানা হচ্ছে আসানসোল, আর আসানসোলের পর থেকেই ঝাড়খণ্ড শুরু। তো ভগবান দেখলেন, আমি তো নামের ঠাকুর, আমি তো প্রেমের ঠাকুর, আমি সবাইকে যখন কৃপা করলাম, ওই ঝাড়িখণ্ডের মানুষগুলোই বা কেন বঞ্চিত হলো? আমি যখন বৃন্দাবনে যাব না, ওই ঝাড়িখণ্ডের পথকে অনুসরণ করব। সেখানকার বনে জঙ্গলে কত জন্তু জানোয়ার, আহা, বিষধর সর্প, তাদেরকেও আমি কৃপা করব। এমনকি ঝাড়িখণ্ডের কিছু অবলা জাতি, ওমা, এখনো পর্যন্ত খাতা কলমে ওই ঝাড়িখণ্ডটাকে আদিবাসীর জায়গা বলে লেখা আছে। আদিবাসী মানে কোল, ভিল, সাঁওতাল, এরা বসবাস করে। বর্তমানে অনেকটাই উন্নত। এখন বাঙালিরাও ঝাড়খণ্ডে আছে, বিহারিরাও ঝাড়খণ্ডে আছে, কিন্তু যে সময় গৌরহরি আমার চরণ রেখেছেন ঝাড়িখণ্ডের মাটিতে, সে সমস্ত আদিবাসীরা বাস করতেন। হরে কৃষ্ণ। আর ছিল কারা? বাঘ, ভাল্লুক, জন্তু জানোয়ার, বিষধর সর্প। ভগবান সবাইকে কৃপা করবেন বলে সেই ঝাড়িখণ্ডের বনভূমি দিয়ে কৃষ্ণ নাম করতে করতে চলে যাচ্ছেন বৃন্দাবন দর্শন করবেন বলে। আহা, লহ নাম, জপ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। আমরা সবাই মিলে গাইব, কেমন? লহ নাম, জপ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। লহ জপনা কৃষ্ণ মধুর নাম, জপ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। জপনা কৃষ্ণ মধুর পথ চলিতে কথা বলিতে
পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ না মধুর নাম জপ নাম মধুর নাম কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণের লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা মধুর নাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ না মধুর ভবে আসিয়া এই পৃথিবীতে আমরা কেন এলাম? কেন এলাম না? এই সংসারে কেন এসেছি? আহা ভবে আসিয়া কেন এলাম? আহা। ওমা কি জন্য এসছি গো? খেতে এসেছি বলছে খেতে এসেছি। বল ঘুমোতে এসেছি। জয়নিতাই জয়নিতাই। এই খাওয়া ঘুমের বাইরে অন্য কথা আমাদের ভাবতেও কেমন লাগে, তাই না? মনে হয় সময় যেন দুটো খেতে পাই, একটু ঘুমোতে পাই। কলিযুগের মানুষকে বলা হয়েছে তমগুণের অধিকারী। তাই কলির বেশিরভাগ মানুষই হলো শূদ্র। তারা খেতে আর ঘুমোতে ভালোবাসে। রাধে দেশি ভক্তমণ্ডলী, সত্য কথা কি, আমরা প্রত্যেকটা মানুষ প্রেম করতে এসেছি। হয়েছে? দেখেছো কত হাসি হাসি। আরে কোন প্রেম? এই সংসারে যে প্রেম হয় সেই প্রেম নয়। যেখানে কোনো দেহ থাকে না, যেখানে কোনো রক্ত মাংস দেহের সম্বন্ধ থাকে না, শুধু জীবাত্মা আর পরমাত্মার মিলন হয় প্রেমানন্দে হরিবোল। সেখানে একমাত্র প্রেম হয়। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া একেবারে লহরে কৃষ্ণ নাম। ভবে আসিয়া বেবে ভাসিয়া এবার লহরে কৃষ্ণ না জপ নাম কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ না মধুর লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম। লহনা জপনা কৃষ্ণ না মধুর লহনা জপনা কৃষ্ণ মধুর 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 গৌরহরির নজরে পড়ল ওই তো একজন বৈষ্ণব। আহা, ভগবান দেখছেন ওই ঝাড়িখণ্ডের বনের মধ্যে একজন বৈষ্ণব চলেছে।
যার নাসিকায় বৈষ্ণবের তিলক, গলায় তুলসী কাষ্ঠের মালা, আবার তার কাঁধে রয়েছে কি ব্রাহ্মণের পৈতে। মন প্রাণ ভরে গেল দর্শন করে। এ কি, এই বনের মধ্যে এমন সুন্দর একজন গৌড়ীয় বৈষ্ণবকে দেখবো, ভাবতেও পারি নাই। ভগবান ডাকলেন কি বলে? ও মায়েরা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। ভগবান আমাদের চৈতন্য দিচ্ছেন যে তুমি যদি মানুষকে সম্মান দিতে পারো তবে তুমি সম্মান ফিরে পাবে। কোনো সময় অন্যের কাছ থেকে ভালো কিছু আশা করার আগে নিজেকে বদলাও, নিজেকে শুধরাও। আমরা কি করি? নিজেকে না বদলে অন্যকে বদলাবার চেষ্টা করি। নিজের দোষ দেখি না, অন্যের দোষ খুঁজে খুঁজে পায়ে পায়ে বের করি। হরে কৃষ্ণ। সব থেকে বড় দোষ আমাদের এটাই যে আমরা কখনো নিজের দোষ দেখি না, সবসময় খুঁজে খুঁজে লোকের দোষ দেখি। আর আমি নিজের কি দেখি? নিজের গুণ দেখি, লোকের গুণ দেখতে পাই না। রাধে রাধে। প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই গুণ আছে, আছে না? আমরা কলির হতজীব। এখানে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। এই অবস্থায় আমি নিজের বুকে বা মাথায় হাত দিয়ে বলতে পারবো না যে আমি শ্রেষ্ঠ, আমি পুণ্যবান, পুণ্যবতী। আমি কখনো বলতে পারবো না, কারণ প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেক পদে পদে আমার কিন্তু অনেক দোষ হয়। রাধে রাধে। ভগবান চৈতন্য দিচ্ছেন যে জগতের মানুষকে তুমি যদি সম্মান দিতে না পারো, তুমি কোনোদিনও আশা করো না যে তুমি সম্মান পাবে। যারা সম্মান দিতে জানে তারা সম্মান পেতেও পারে। হরে কৃষ্ণ। যে কিনা ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, মানে আমাদের এই পৃথিবী যে ব্রহ্মাণ্ডের মধ্যে আছে একটা ব্রহ্মাণ্ড, সেই একটা ব্রহ্মাণ্ড আমাদের সায়েন্টিস্টরা, তাতে ইসরোই বলো আর নাসাই বলো, খুঁজে বার করতে পারেনি। একটা ব্রহ্মাণ্ডের কথা কোনো খুঁজে বার করতে পারেনি। এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি ভগবান, তিনি আমাদের চৈতন্য দিলেন। ঝাড়খণ্ডের সেই ভক্তটি যার কাঁধে একটা পৈতে আছে, নাসিকায় তিলক আছে, গলায় তুলসী কাষ্ঠের মালা আছে, তাকে ডাকলেন কি বলে? ঠাকুর, ও ঠাকুর। আহা, সেই ভক্তটি চমকে উঠল। কে তুমি? প্রভু, তুমি যে সাক্ষাৎ ভগবান, তুমি যে ঈশ্বর, তুমি যে করুণাময়, তুমি যে কৃপাময়। আমার মতো দিনহীন এক নগণ্য জীবকে তুমি কেন ঠাকুর বললে প্রভু? হে আমি হলাম কৃষ্ণ কৃষ্ণ দিচ্ছেন। উচ্চকুলে জন্ম নিয়েছে ব্রাহ্মণের ছেলে। আহা, কত জন্মের ভাগ্য করেছে, তাই বৈষ্ণবের পথ পেয়েছে। তাই তো সে ঠাকুর। ঠাকুর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। যেমন পুরুষ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। আমি তখন নিজেকে পুরুষ বলবো যখন আমি পরিবারের সকল মানুষের মধ্যে নিজের শ্রেষ্ঠত্বটা প্রমাণ করতে পারব। আর এই জগতে শ্রেষ্ঠ কে বলো তো? বলছে যে সব থেকে বেশি গুণের অধিকারী, সব থেকে বড় গুণের অধিকারী, সেই হলো শ্রেষ্ঠ। তাহলে সব থেকে বড় গুণটা কি? এই জগতে সব থেকে বড় গুণ কি বলো তো মা? এই জগতে সব থেকে বড় গুণ হলো সহ্য ক্ষমতা। প্রেমানন্দে হরি হরি বল।
বেটা ছেলেদের পুরুষ বলা হয় কেন জানো মা? বেটা ছেলেদের মধ্যে অনেক সহ্য ক্ষমতা থাকে বলে। কিন্তু আমি পুরুষ জাতি হয়ে জন্ম নিলাম, কিন্তু আমার সহ্য ধৈর্য নাই। তাহলে কখনো আমি আমার পরিবারে নিজেকে পুরুষ বলে প্রমাণ করতে পারি না। রাধে রাধে। পুরুষ শব্দে যেমন শ্রেষ্ঠ, ঠিক সেরকম ঠাকুর শব্দেও হলো শ্রেষ্ঠ। ভগবান জগৎজীবকে চৈতন্য দিলেন যে বহু জন্ম ভাগ্য করলে একবার বৈষ্ণবের পথ পাওয়া যায়। এই ঘোর কলিকালে বৈষ্ণবের পথ অবলম্বনটা করাটাও সামান্য ব্যাপার নয় মা। হ্যাঁ, বিশেষ করে আমি বাঙালিদের বলবো, আমি একজন বাঙালি, যারা কীর্তন গান শুনছো সবাই বাঙালি। এখনো পর্যন্ত বাঙালিরা সাত্বিক আহার করতে পারে না। রাধে রাধে। সাত্বিক আহার মানে বোঝো? সহজ ভাষায় নিরামিষ রান্না, নিরামিষ খাবার। হরে কৃষ্ণ। এখনো তারা পারে না। বড় কঠিন মনে হয়। 5 দিন 6 দিন যদি ঘরে নিরামিষ রান্না হয়, ঘরের লোকগুলো পালাই পালাই ধরে যায়। জয় নিতাই। একদম সত্য কথা, যেগুলো আমার নিজের চোখে দেখা। মনে মনে ভাবে ঘরে নাই বা হলো বাইরে গিয়ে খেয়ে আসবো, তাও খেতে। তাহলে আমাদের জিহ্বা, যে জিহ্বা হরিনাম করার জন্য পেয়েছি, সেই জিহ্বা অখাদ্য কুখাদ্য খাওয়ার জন্য আমাকে প্রেরণা দেয়। এমন অবস্থা এই বাংলার ঘরে, বিশেষ করে বাঙালি জাতির মধ্যে, যদি কোনো মানুষ বৈষ্ণবের পথ অবলম্বন করে সাত্বিক আহার করতে পারে, মালা তিলক করতে পারে, সেই তো ধন্য। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ত্যাগ, ত্যাগই হচ্ছে ধর্ম। তুমি জীবনে যত ত্যাগ করতে পারবে, তত তুমি ধর্মের পথে এগিয়ে যাবে। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের একটা স্বভাব আছে, আমরা নিজে যখন ভালো কাজ করতে পারি না, আমার চোখের সামনে যদি কেউ ভালো কাজ করে, সেটা আমাদের সহ্য হয় না। বড় হিংসে হয়, বড় রাগ হয়। নিজে পাচ্ছি না তো তাকেও করতে দেব না। কিন্তু মা, এটা করলে হবে না। কোনো এক পরিবারে যদি কেউ বৈষ্ণবের পথ অবলম্বন করেছে, জানবে সেই পরিবারের 7টা কুলকে সে উদ্ধার করবে। প্রেমানন্দে হরি হরি বল। 7টা কুল উদ্ধার হবে তার জন্য। তাই যদি কেউ সাত্বিক আহার করে, নিরামিষ আহার করে, মালা তিলক করে, একাদশী ব্রত করে এবং রাধা গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত করে, তাকে সবাই মিলে সহযোগিতা করো। তুমি নাই বা পারলে ওই একজনকে তুমি যদি সহযোগিতা করো, ঘরের পরিবারের একজন যদি কেউ বৈষ্ণবের পথ অবলম্বন করে, তোমার পুরো পরিবারটা উদ্ধার হয়ে যাবে। তুমি যতই পাপ করো না কেন, সমস্ত পাপ থেকে সেই মুক্ত করবে তোমায়। তার ধর্ম, তার বৈষ্ণবের আচরণে তুমি উদ্ধার পাবে। এত ক্ষমতা আছে, এত পাওয়ার আছে, কারণ ত্যাগই হলো ধর্ম। রাধে রাধে। ভগবান যতবার এসেছেন, যে রূপে এসেছেন, এই ত্যাগ কথাটা বারবার শিখিয়ে গেছেন। তাই বলছে, তুমি যদি ত্যাগ করতে চাও, একটা কাজ করো, তোমার ঘরে যে গীতা আছে, সেই গীতাটাকে স্পর্শ করো, গীতাটাকে প্রণাম করো। যদি পড়তে না পারো, শুধু গীতা 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 বলতে থাকো। এই গীতা 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 ত্যাগই হয়ে যাবে। বারবার উচ্চারণ করতে 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 তুমি ত্যাগী হবে, তুমি ধার্মিক হবে। তোমার লোভ লালসা, তোমার বাহ্যিক জগতের ইচ্ছা, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। তুমি ধর্মের পথে এগোতে পারবে। ভগবান তাই জগৎজীবকে চৈতন্য দেবার জন্য সেই ঝাড়খণ্ডের ভক্ত কৃষ্ণ দাসকে লক্ষ্য করে বললেন ঠাকুর, কারণ সে শ্রেষ্ঠ। এই কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, এই কলিযুগে সে বৈষ্ণবের পথ অবলম্বন করেছে। এটা সামান্য ব্যাপার নয়। ভগবান বলে গেলেন, অমানি না মানো দেন, যাকে কেউ মান দেয় না তাকে তো মান দেবেই, আর যার মান আছে তাকে অবশ্যই মান দেবে। রাধে রাধে। এটা ভগবানের শিক্ষা, গৌরের শিক্ষা।
আর সেই ভক্তটি যখন তাকে ঠাকুর বলেছে, সে আবার চরণ ধরে বলছে, আমি অতি দিনহীন নগণ্য এক জীব, আমার মতো অধম জীব প্রভু এ জগতে আর কেউ নাই। এখানেও শিক্ষা। কেন শিক্ষা? কারণ আমাদের মধ্যে অনেকেই আছি যারা উচ্চকুলে জন্ম নিয়ে নিলে নিজেকে খুব ধন্য মনে করি, এবং সেই ধন্যবাদ থেকে আমার মনে অহংকার আসে, আর অহংকার হচ্ছে পতনের মূল কারণ। যারা বৈষ্ণবের পদ অবলম্বন করেছি, মাঝে মধ্যে অহংকার হয়ে যায়, মাঝে মধ্যে নিজেকে ভাবি আমি বুঝি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আরো 5টা মানুষকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি। রাধে, নিজেকে বারবার ভাবি আমি বৈষ্ণব, নিজেকে বারবার ভাবি আমি ব্রাহ্মণ, আর এটাই হয় অপরাধ। তাই ভগবান নিজে, যিনি ত্রিনাদপে শুনেছেন তরণীপ সহিষ্ণু নামানি নামানো দেন কীর্তনীয় সদা হরি, এই শ্লোকটা রচনা করলেন, সেই ভগবান নিজেই বললেন, বৈষ্ণব হইতে মোরে মনে বড় ছিল বড় ছিল পড়ে গে ভগবান নিজে বলছেন, আমি রচনা করেছি ত্রিনাদপে শুনেছেন তরুণী বৈষ্ণনা, কিন্তু নিজে যখন পড়লাম বুঝলাম, তখন আমার ইচ্ছাটা আর রইল না, আমি বৈষ্ণব হতে পারলাম না। ভগবান বলছেন আমি বৈষ্ণব হতে পারি নাই। তুমি সামান্য মানুষ, তুমি কখনো বৈষ্ণবের পথ অবলম্বন করে নিজেকে বৈষ্ণব বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করো না। রাধে রাধে, অপরাধের ভাগী হবে, আর সেই ভোগ তোমাকে নিজেকে করতে হবে। ও মা, সব কিছুর পেছনেই ভালো যেমন আছে না, সব কিছুর পেছনে খারাপও আছে। এই ধর্মের পথে যারা অগ্রসর হয়, এটা বংশের উন্নতি হয়, 7টা পিঢ়ি উদ্ধার হয়, আবার তার মনে যদি অহংকার হয় তাহলে সর্বনাশের কারণ হয়। রাধে রাধে। তাই একাধারে ভগবান বৈষ্ণব বলে তাকে ঠাকুর বললেন, আর সেই বৈষ্ণব নিজেকে বললেন অতি দিনহীন নগণ্য জীব, আমার নাম কৃষ্ণ দাস। গৌর সুন্দর করলেন কি, তাকে বক্ষ মাঝারে জড়িয়ে ধরলেন। কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, তোমার মতো ভক্ত পেয়ে না আমি নিজেকে ধন্য মনে করছি। আমাকে সঙ্গে করে তুমি বৃন্দাবনে নিয়ে যাবে? জানো কৃষ্ণদাস, ভক্ত সঙ্গ ছাড়া বৃন্দাবন যেতে নাই। আহা, ও মা, আমরা অনেকেই বৃন্দাবনে গিয়েছি, আবার হয়তো ভবিষ্যতে যাব। শাস্ত্র বলছে ভক্ত সঙ্গ ছাড়া, সৎসঙ্গ ছাড়া, প্রকৃত সাধুগুরু বৈষ্ণব ছাড়া বৃন্দাবন যেতে নাই। কেন? তাহলে যাওয়া আসাই হবে, যাবে, ঘুরবে, দেখবে, চলে আসবে, আস্বাদন হবে না। যার জন্য বৃন্দাবন গেলে হৃদয়টাকে সুন্দর করার জন্য, ভগবানকে জানার জন্য, বৈষ্ণবের কৃপা ছাড়া সেটা হবে না। ও কৃষ্ণদাস, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো না। কৃষ্ণদাস বলে, ওহে প্রভু, তোমাকে দর্শন করে আমার সকলে তীর্থ সার হয়েছে, আমার আর আলাদা করে বৃন্দাবনে যাবার প্রয়োজন না। প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। ভগবান বলে উঠল, কৃষ্ণদাস, তুমি এত স্বার্থপর, তুমি শুধু নিজের কথাই ভাবলে, তুমি কেমন বৈষ্ণব, তুমি কেমন সাধু। ও মা, যারা সাধু হয় না তারা কোনোদিন নিজের কথা ভাবে না মা। সাধুর ব্যবহারটাই হচ্ছে সে জগতের মঙ্গলের জন্য নিজেকে বিলিয়ে দেয়। এটা হচ্ছে প্রকৃত সাধুর ধর্ম।
সাধু মানে নিজে কীর্তন করলাম, নিজে জপের মালায় জপ করলাম, সারাদিন সাত্বিক আহার করলাম, একাদশীর ব্রত করলাম, সে কিন্তু সাধু নয়। এগুলো করলে কি হয় এবারে বলে দিই। এই যে আমরা জপের মালায় জপ করি, সাত্বিক আহার করি, এমনকি একাদশীর ব্রত করি, এগুলো করলে কি হয় জানো মা? এগুলো করলে নিজের ইন্দ্রিয়গুলো বশ হয়। যে একাদশ ইন্দ্রিয়ের জন্য আমরা মানুষ থেকে অমানুষ হয়ে যাই, একাদশ ইন্দ্রিয়ের জ্বালাতে, তাড়নাতে, সেই একাদশ ইন্দ্রিয়কে জব্দ করতে গেলে, সংযোজন করতে গেলে, তাদের শক্তিটাকে কম করতে গেলে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। মালায় জপ করতে হবে, সাত্বিক আহার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধর্মীয় আচরণগুলো আমাদের রাখতে হবে। তবে এই করতে 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 ভগবানের সঙ্গে আমাদের যখন ভালোবাসার সম্পর্ক হবে, তখন আমি হব ভক্ত। যতক্ষণ না ভগবানের সঙ্গে আমার ভালোবাসার সম্বন্ধ হচ্ছে, ততক্ষণ আমি ভক্ত হতে পারবো না। আর যতক্ষণ আমি ভক্ত হব, ততক্ষণ আমি সাধুও হতে পারবো না মা। যারা সাধু হয় তারা কোনোদিন নিজের কথা ভাবে না, জগতের মঙ্গল কি করে হবে সারাদিন তার চিন্তা। হরে কৃষ্ণ, এটা হচ্ছে সাধুর পরিচয়। তাই বলে উঠলো ভগবান, কৃষ্ণদাস তুমি এত স্বার্থপর, তুমি কিনা বৈষ্ণবের পথ অবলম্বন করেছো, তুমি কিনা ব্রাহ্মণের ছেলে। আমি ভেবেছিলাম তুমি একজন সাধু, আর তুমি কিনা তুমি নিজের স্বার্থের কথা ভাবলে, একবার আমার কথা ভাবলে না। আমি যে সাধু সঙ্গ ছাড়া বৃন্দাবনে যেতে পারবো না। কৃষ্ণদাস আর কোনো কথা না বলে মাথাটি নিচু করে বলছে, প্রভু চলো, তুমি যখন বলেছ বৃন্দাবন যাবে, তখন আমাকে যেতেই হবে। তাই ভগবানের সঙ্গে সেই কৃষ্ণদাস গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। বৃন্দাবন মধুরম বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দর বৃন্দাবন মধুরম মধুর বৃন্দাবন বৃন্দাবন সুন্দরম। উলুধ্বনি মায়েরা, মধুরা বৃন্দাবন সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান যখন ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে, কাঁদছে ঝাড়খণ্ডের বাঘ, ভালুক, হিংস্র জন্তু জানোয়ার এবং বিষধর সর্প। গৌরহরি তোমার এত করুণা, এত কৃপা, তুমি আমাদের হরি নাম শোনালে, কীর্তন শোনালে, যে হরি নাম শুনে আমরা হিংসা ভুলে গেলাম, আমাদের আর ভালো লাগে না।
তুমি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ প্রভু? প্রভু তুমি যেও না প্রভু। সত্য ঘটনা হয়েছিল মা, ঝাড়খণ্ডের মানুষ সাক্ষী, ঝাড়খণ্ডের জঙ্গল সাক্ষী। ভগবান সবাইকে কীর্তন করালেন, বাঘ ভাল্লুক সবাই দুহাত তুলে নৃত্য করলো। আর গৌরহরি যখন চলে গেল, তারা হা গৌর প্রাণ গৌর বলে তুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। সেদিন থেকে তারা আর কোনো খাবার খায় না, কোনো শিকারও করে না। গৌরের পথ চেয়ে তারা অনাহারে পড়ে রইল দিনের পর দিন। দেখতে দেখতে ওই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার বিষধর সর্প হা গৌর হা গৌর হা গৌর বলে সেখানেই প্রাণ ত্যাগ করলো। প্রেমানন্দে হরি হরি বল। ও মা, এই হচ্ছে ভগবান। শুধু মানুষকে কৃপা করেনি, পশু পাখি কীট পতঙ্গ সবাইকে করুণা করে গেল। আহা, বনের হিংস্র জন্তু জানোয়ার হিংসা ভুলে গেল, হা গৌর প্রাণ গৌর বলে অনাহারে তারা প্রাণ ত্যাগ করলো। আর গৌর হরি যেতে 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 বহু রাস্তা অতিক্রম করে বৃন্দাবনের সম্মুখে এসে দাঁড়ালো, যেখানে প্রবাহিত হচ্ছে যমুনা নদী। আর যমুনাকে দর্শন করে গৌরের সেই রাধা ভাব, সেই কৃষ্ণ ভাব ভাবে বিভোর হয়ে গেল। আহা, যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতার সঙ্গে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতাদি সঙ্গে। যমুনা জল ভরিবারে, ও গো রাধে ও গো রাধে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতার সঙ্গে। যমুনা নব নব সাজো সাজে নববিধা ভক্তি লয়ে, নব নব সাজে সাজে নববিধা ভক্তি লয়ে। শ্রীহরিকে দেখি মান তরে, ও গো রাধে। শ্রীহরিকে দেখি মান তরে, ও গো রাধে। যমুনা কিনারে বংশী বাজে রে, রাধা চলে ধীরে ধীরে ললিতার সঙ্গে।
যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা কিনারে কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, এই দেখো যমুনা, যে যমুনার তীরে নীরে আমি কত খেলা খেলেছি, কত আনন্দ করেছি। ভাবে বিভোর আমার গৌরহরি যমুনার জল দর্শন করলেন, আচমন করলেন, প্রণাম করলেন, অবগাহন করলেন, অর্থাৎ স্নান করে গৌরহরি যমুনা পার হয়ে অপ্রাকৃত চিন্ময় ভূমি বৃন্দাবনের মাটিতে পা রাখলেন। ও কৃষ্ণদাস, কৃষ্ণদাস, আর কি কি বাকি আছে বলতে পারো? বলো না, আর কি কি বাকি আছে বলো বলো। আহা, গৌরহরি ভাবে বিভোর, ভগবান আমার। কৃষ্ণদাস মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ও গৌরহরি, এই তো সবে মাত্র বৃন্দাবনের মাটিতে পা রেখেছি, এখন তো সব পড়ে আছে। বৃন্দাবনের লতায় পাতায় তরু বৃক্ষে বনে উপবনে, এমনকি বৃন্দাবনের ধুলি কণা আমার গোবিন্দের অনন্ত লীলা